খুলনা বিভাগে যেতে চাই এই মুহূর্তে। সেখানে সহকর্মী প্রবীর বিশ্বাস রয়েছেন, তার মাধ্যমে জানাবো সেখানকার অবস্থা। প্রবীর, আপনি আসলে কেমন দেখছেন? নিরাপত্তা বলয়টা কেমন? ভোটারদের মধ্যে কোনো ধরনের উৎকণ্ঠা আছে কিনা? একদিন পরেই, অর্থাৎ আগামীকালের পরে পরশুদিনই ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচন নিয়ে মানুষের প্রতিক্রিয়া, প্রত্যাশা কেমন দেখছেন? এবং সেখানে নিরাপত্তা বলয় এবং নির্বাচনী কেন্দ্রগুলোতে সকল সরঞ্জাম ইতিমধ্যে পৌঁছেছে কিনা? নিরাপত্তা নিয়ে এখনো কোনো পক্ষই সংক্ষিপ্ত নয়। কিছু সময় আগে আমরা কথা বলেছি খুলনা রিটার্নিং কর্মকর্তা আশাব জমশেদ খন্দকার, তার সঙ্গে জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চক, জুস রাখার জোশ চক। তিনি বলেছেন এটা নিয়ে আমাদের কোনো শঙ্কা নেই, কারণ আমরা পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়োগ করেছি খুলনার 6টি সংসদীয় আসনে, এবং খুলনা সিটি কর্পোরেশন এলাকায় 2টি সংসদীয় আসন, খুলনা 2 এবং খুলনা 3, এবং বাকি যে 4টি সংসদীয় আসন রয়েছে সেগুলো খুলনার যে 9টি উপজেলা রয়েছে সেই সমস্ত জায়গায়। এবং তিনি আমাদেরকে বলেছেন সহস্রাধিক সেনাবাহিনী সদস্যরা মোতায়েন থাকবে, একই সাথে প্রতিটি উপজেলা 2 প্লাটুন করে বিজিবি সদস্য, পর্যাপ্ত সংখ্যক র্যাব, প্রতিটি কেন্দ্রে আনসার থাকবে 13 জন করে, এবং পুলিশ থাকবে 2 থেকে 4 জন। 40 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইতিমধ্যে মাঠে নেমেছে, এর সঙ্গে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছে আরও 14 জন। এছাড়াও নৌবাহিনী, কোস্টগার্ড তারাও উপকূলীয় অঞ্চলে দায়িত্ব পালন করবে। একই সঙ্গে কথা হয়েছে ভোটারদের সঙ্গেও, তারাও বলেছে ভোট নিয়ে তাদের মধ্যে এখনও কোনো উৎকণ্ঠা বা কোনো ভয় সন্ত্রস্ত এমন কিছু তাদের মধ্যে নেই। তারা ভোট দিতে চায়। অনেক দিনই নতুন প্রজন্ম তরুণরা যারা রয়েছে তারা ভোট দিতে পারেনি, এবং সেই তরুণদের ভোটের সংখ্যা এবার আরও বেড়েছে। খুলনাতে প্রায় 21 লাখ লোক 6টি সংসদীয় আসনে তারা ভোটাধিকার প্রয়োগ করবে, এবং 38 জন প্রার্থী রয়েছে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে। সকলে মনে করছে আগামী পরশুদিন অর্থাৎ একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেই প্রত্যাশা পুরো বাংলাদেশের। ধন্যবাদ প্রবীর বিশ্বাস আমাদের সাথে যুক্ত হবার জন্য।